আইপিএল শুরু হচ্ছে 22 মার্চ, মানে আর 10 দিন পর। শেষ হবে মে মাসের 25 তারিখে। তার মানে 2 মাস 3 দিনের একটা আসর, যে আসরকে বলা হয় বিশ্বের সবচেয়ে আকর্ষণীয়, বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। একটু চিন্তা করে দেখুন তো, এর আগে যতটা আইপিএল হয়েছে, ওই সময়ে অন্য বড় দলগুলোর খুব বেশি কি ম্যাচ থাকে অথবা সিরিজ খেলে? যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা হয়তোবা পাবেন না। হ্যাঁ, শুরু হয়, তারা হয়তোবা একটা সিরিজ শুরু করে, খুব দ্রুত শেষ করে আইপিএল এ যোগদান করে। আবার এমনও হয় যে ফাইনাল ম্যাচ বা শেষের দিকে রয়েছে টুর্নামেন্ট, সেই সময়টা কোনো এক দলের আসর হয়তোবা বা কোনো সিরিজ শুরু হয়। কিন্তু এই যে এই যে 2 মাসের মধ্যে 2-3টা সিরিজ খেলা অথবা 2টা সিরিজ খেলা, কখনো কি দেখেছেন? কখনোই দেখবেন না, কারণ তারা এই আইপিএল এর জন্য একটা স্লট রেখে দেয় যে তাদের তারকারা খেলবে অথবা থাকবে, বা সব দলই ব্যস্ত থাকবে, এই জন্য অন্য দলের সাথে সিরিজটাও খেলে না। এই জন্য নয়, হয়তোবা শুধুমাত্র তারা যে তারকারা খেলবে তেমনটাও নয়, অন্য দলের তারকারাও তো আছে। সবকিছু মিলিয়ে এই যে আইপিএল এর জন্য একটা স্লট বা একটা জায়গা কিন্তু অন্য বোর্ডগুলো রেখে দেয়, এজন্য খুব বেশি আলোচনা হয় না যে তারা দেশের হয়ে খেলবে নাকি তারা আইপিএল এ খেলবে। শুরুর দিকে খেলে চলে আসে অথবা শেষ দিকে খেলে চলে আসে। এই জন্য ঝামেলাটা হয় না। ঝামেলা হয় বাংলাদেশের ক্ষেত্রে। কারণটা হচ্ছে, বাংলাদেশের এই সময়ের মধ্যে একাধিক সিরিজ থাকে এর আগে, আর সেই সিরিজগুলো খেলে কার সাথে? কারণ অন্য দলগুলো যখন ব্যস্ত থাকে তখন ছোট দলগুলোই অ্যাভেলেবেল থাকে। যেমন নিউজিল্যান্ড, যেমন জিম্বাবুয়ে, যেমন হতে পারে পাকিস্তান, কারণ তাদের তো কোনো ক্রিকেটার খেলে না এরকম আইপিএল এ। তাদের পিএসএল আছে, বাট একটু ফাঁকা থাকলে সেই সময়টাতে সিরিজ খেলে, যেমন বাংলাদেশের সাথে খেলা আছে পাকিস্তানের। তো এই দলগুলোর বিপক্ষে, এই জন্য বাংলাদেশও কিন্তু তাদের বিপক্ষে সিরিজটা খেলে। যদি ওই স্লটটা থাকতো, ফাঁকা সময় থাকতো, তাহলে কখনোই আলোচনা হতো না। এবার আলোচনা হচ্ছে মুস্তাফিজ এবং তাসকিনকে নিয়ে। আমি প্রায় 1 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে এই দুই তারকা খেলতে যাচ্ছেন, একজন লখনৌতে আর একজন পরিচিত জায়গাতে, যেটা হয়তো আগে মুস্তাফিজ খেলেননি, সেটা কলকাতা। এখন হয়তো জেনে গেছেন যে কলকাতার সাথে কথা চলছে মুস্তাফিজের এজেন্টের, এবং তাসকিনের এজেন্টের সাথে কথা চলছে লখনৌ সুপার জায়েন্টের। মানে এই দুই দলের সাথে খেলাটা অনেকটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আপনারা অনেকবার জিজ্ঞাসা করেছেন তাহলে হচ্ছে না কেন। হ্যাঁ, হচ্ছে না একটা জায়গাতে, সেটা হচ্ছে ওই যে সিরিজ বাংলাদেশ দল জিম্বাবুয়ের এগেনস্টে খেলবে, বিসিবি খুবই আন্তরিক এবার। তারপরেও জিম্বাবুয়ে সিরিজ যদি বাদও দিয়ে দেয়, এরপরে পাকিস্তান সিরিজ আছে। আপনি কি চাইবেন যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল আহ মুস্তাফিজ তাসকিনকে সারা খেলুক? হয়তোবা বিসিবি একেবারে নতুন টিম নিয়ে জিম্বাবুয়ের এগেনস্টে খেলবে, সেখানে ভালো মন্দ যে ফলে আসুক, এবং দেশের মাটিতে খেলা, সেখানে ভালো ফল আসার সম্ভাবনা বেশি। যদি দ্বিতীয় সারির দল নিয়েও খেলে, যেহেতু ঘরের মাঠে খেলা, সেখানে ভালো ফল আসবে, এটা কিন্তু বিসিবি নিশ্চিতভাবে বলতে পারে, আমরাও বলতে পারি। কিন্তু বাংলাদেশ যখন অ্যাওয়ে সিরিজে যাবে পাকিস্তানে, তখন কি আপনি চাইবেন যে দলের দুই সেরা তারকা, এই যে রাখা হয়েছে তাসকিনকে এ প্লাস ক্যাটাগরিতে, সবচেয়ে ভালো ক্রিকেটার রাখা হয়েছে মুস্তাফিজকে, আহ একেবারে হাইপ রাখা হয়, সবসময় ওয়ানডে টি20 রাখা হয়, যে এইরকম দুইজনকে ছাড়া আপনি কি চাইবেন অ্যাওয়েতে ম্যাচ খেলতে? বিসিবি এই জায়গাতেই সিদ্ধান্ত নিতে পারছে না, অথবা সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। আপনি আমাদের মতে অবশ্যই বলি যে তারা আইপিএল খেলুক, আইপিএল তে সুযোগ পাক, অনেক বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করুক। কিন্তু যখন আহ, আপনি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্যায়ে চলে যাচ্ছেন, সে জায়গায় ওয়ানডে খেলবেন, টি20 খেলবেন, আপনাকে সেই বিষয়গুলো তো মাথায় রাখতে হবে যে পয়েন্টের বিষয় আছে, এবং সেই জন্য এই তারকাকে অবশ্যই দরকার পাকিস্তানে। এই জায়গাতেই কিন্তু সিদ্ধান্তটা আটকে আছে, এবং এটা সত্যিই একটা কঠিন সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই কঠিন, কারণ বাংলাদেশ দল যদি ওই দুজনকে ছাড়া খেলতে যায়, খারাপ করে, সেই সমালোচনা সহ্য করতে হবে। অথবা দল যদি কোনো কারণে বিশ্বকাপের কোনো সমস্যা হয়, বা টি20 বিশ্বকাপের জন্য সমস্যায় পড়ে যায় পয়েন্টের কারণে, সেটাও কিন্তু একটা সমস্যায় পড়ে যাবে। সেই দিক থেকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজিরা চাইছে বা দলগুলো চাইছে, তারা যে কোনো প্লেয়ারকে নেবেন একেবারে পুরোটা টুর্নামেন্টের জন্য। তারা চায় না যে শেষ মুহূর্তে বা একেবারে ক্রুশিয়াল মোমেন্টে দলের হয়ে খেলতে যাবেন, যেটা মুস্তাফিজ খেলেছেন। এর আগে 14টা উইকেট নিয়েছেন চেন্নাইয়ের হয়ে, কিন্তু হঠাৎ করে জিম্বাবুয়ের সাথে খেলার জন্য চলে এসেছিলেন। তারা কোনোভাবেই সেই বিষয়টা এখন স্যাক্রিফাইস করতে চায় না। তারা চায় তাসকিন অথবা মুস্তাফিজ জয়েন করলে যেন ফুল সিজনের জন্যই জয়েন করে, এবং তাদেরকে যেন সেভাবে ব্যবহার করা যায়।
তাদের চাওয়া ফুল সিজন, বাংলাদেশের চাওয়া পাকিস্তান সিরিজের সময় এই দুজন অ্যাভেলেবেল থাক এবং ফিট থাক। তবে জিম্বাবুয়ে সিরিজটা চাই, এটা এখানে তারকারা না হলেও চলবে। আপনার কি মনে হয় এমন কঠিন সিদ্ধান্তের সময় বিসিবির কি করা উচিত? আমি একটু মতামত শেয়ার করলাম, যেটা যে অবশ্যই বিসিবি এই বিষয় নিয়ে ভাবছে এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন অপেক্ষা করছে, যদিও হাতে কম সময় আছে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।